আল্লাহ রাসূল বলেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে, তোমার জীবনকে গনিমত মনে করো, অমূল্য সম্পদ মনে করো তোমার ইন্তেকাল আসার আগে। আসলে আমরা তো হেলাই খেলাই সব কাটাই দিই, দুনিয়ার রং তামাশা এইগুলি নিয়েই আমরা ব্যস্ত আছি। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিত্ব করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম যেরকম ইবাদত বন্দেগি করার দরকার সেরকম ইবাদত বন্দেগি করেছেন। আমি একটা হাদিস পড়েছি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের দুইটা আনন্দ আছে। রোজাদারের আনন্দ কয়টি? দুইটি। খুশি বা আনন্দ দুইটি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। সারাদিন পর যখন ইফতারি সামনে থাকে, কি যে একটা আনন্দ কাজ করে যে আমি আমার রবের উদ্দেশ্যে রোজা রেখেছি, এখন রবের অনুমতি ছাড়া আমি রোজা ভাঙব না, এক সেকেন্ড আগেও ভাঙব না। রব অনুমতি দেবেন, রবের অনুমতি মুয়াজ্জিন না পাবে, পাওয়ার পর যখন আজান দেবে তখনই আমি ইফতার করব, এক সেকেন্ড আগেও ইফতার করব না। আল্লাহ রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের দুইটি আনন্দ, দুইটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ বা একটা খুশি হচ্ছে যখন সে ইফতার করে, আর দ্বিতীয় নম্বর আনন্দ হচ্ছে ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় নম্বর আনন্দ কিয়ামতের দিন সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে, এর মতো আর কোনো আনন্দ বা খুশি থাকবে না। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হলো যেরকম তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ তাআলা শুধুমাত্র রোজার ক্ষেত্রে বলেছেন রোজা ফরজ করা হলো যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। নামাজের ক্ষেত্রে এই কথা বলেন নাই যে নামাজ ফরজ করা হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো, হজ ফরজ করা হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাকাত ফরজ করা হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো, কুরবানি ওয়াজিব করা হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা কোনো ইবাদতের ক্ষেত্রে এই তাকওয়ার কথা বলেন নাই যে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। শুধুমাত্র রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হলো কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ তাআলা শুধুমাত্র রোজার ক্ষেত্রে এই তাকওয়ার কথা বলেছেন। কারণ কি? কারণ হচ্ছে মানুষের তাকওয়া, ভয়, আল্লাহর ভয় কখন মানুষের ভিতরে আসে? মানুষের তাকওয়া পরহেজগারি অর্জন করার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হচ্ছে মানুষের জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা, এই জৈবিক চাহিদার কারণে একজন পুরুষ বেগানা নারীর দিকে তাকায়। জৈবিক চাহিদার কারণে একজন পুরুষ জিনায় লিপ্ত হয়। এই জৈবিক চাহিদাটা শুধুমাত্র রোজার মাধ্যমেই দমন হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যুবকদের লক্ষ্য করে বলতেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের ভিতরে যে বিবাহ করতে সক্ষম সে যেন বিবাহ করে নেয়। বাআতুন শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে শারীরিক শক্তি আর একটা হচ্ছে আর্থিক শক্তি। এখানে যদি শারীরিক শক্তি থাকে আর আর্থিক শক্তি থাকে
তাহলে যেন যুবক যেন বিবাহ করে ফেলে, ফাইল্লাম ইয়াস্তাতি, তার শারীরিক শক্তি আছে কিন্তু আর্থিক শক্তি নাই, ফাআলাইকুম বিসসাওম, তাহলে যুবক তুমি রোজা রাখো। যুবক যদি দুইটাই যদি তোমার শক্তি থাকে, শারীরিক শক্তি এবং আর্থিক শক্তি, তাহলে বিবাহ করে ফেলো, অপেক্ষা করো না। আর শুধুমাত্র তোমার শারীরিক শক্তি আছে, আর্থিক শক্তি নাই, তাহলে রোজা রাখো। রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজা রাখলে যুবক বা মানুষের তার জৈবিক চাহিদা কিছুক্ষণের জন্য হলেও দমন হয়। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন যুবকদেরকে যে তোমার যদি আর্থিক যদি শক্তি না থাকে তাহলে রোজা রাখো, রোজা ধারাবাহিকভাবে রোজা রাখো। তো এই যে আল্লাহ রাসূল বলেছেন এখানে যে এই জৈবিক চাহিদার কারণে মানুষের তাকওয়া পরহেজগারি অর্জন হয় না, এই রোজা রাখার কারণে আমাদের জৈবিক চাহিদা এটা দমন হয় না? হয় না, অবশ্যই হয়। দমন হওয়ার কারণে মানুষ নেক কাজ বেশি বেশি করে, গুনার কাজ থেকে মানুষ মুক্ত থাকে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজা ফরজ করা হলো এই জন্য যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা মুত্তাকির কথা বলেন নাই, তাকওয়ার কথা বলেন নাই, শুধুমাত্র রোজার ক্ষেত্রে বলেছেন এই কথা। কেন? রোজা রাখলে মানুষের জৈবিক চাহিদা দমন হয়, জৈবিক চাহিদা দমন হলে মানুষ আল্লাহ ভীরু হয়, আল্লাহর দিকে আল্লাহমুখী হয়। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া ভালো করে খেয়াল করবা, তাকওয়া আর তাকওয়া। তাকওয়া দুইটা অর্থ। তাকওয়ার একটা অর্থ ভয়, আর তাকওয়ার আর একটা অর্থ বেঁচে থাকা। দুইটা মিলালে কি হবে? দুইটা মিলালে হবে যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য নেক কাজ করা, একে বলা হয় তাকওয়া। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক কাজ করা, একে বলা হয় তাকওয়া। তাকওয়া তিন প্রকার। তাকওয়া এক নম্বর আল আম, ব্যাপক। সেটা কি? ইত্তিকাউল কুফরি বিল ঈমান, ঈমান আনার মাধ্যমে কুফর থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে ব্যাপক অর্থ। দ্বিতীয় নাম্বার, এর থেকে একটু আপডেট, একটু উন্নতির দিকে। সেটা কি? ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ তাআলার আদেশগুলি মানা, আল্লাহ তাআলা যেগুলি নিষেধ করেছেন ওইগুলো মানা। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানাকে তাকওয়া বলা হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানে তাকে মুত্তাকি বলা হয়। আর এর থেকে আরেকটু উন্নত, সেটা হচ্ছে কি? ইত্তিকাউ মা ইয়াশগুলু আনিল্লাহ, আল্লাহ তাআলা থেকে যে কাজ করলে আল্লাহ তাআলা থেকে মানুষ গাফেল থাকে, এই কাজগুলি বর্জন করা, সম্পূর্ণ বর্জন করা। যেই কাজ করলে আল্লাহ থেকে গাফেল থাকে মানুষ, আল্লাহ থেকে অলস থাকে, আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেই, ইবাদত বন্দেগীতে ক্ষতি হয়, ব্যাঘাত ঘটে, এই কাজগুলি থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খলিফা ছিলেন বলেন দেখি? কত বড় খলিফা! এই তুলনা কি বর্তমান হয়? কারোর সাথে হয়? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে আমার ওমর যে রাস্তাতে যায়
শয়তান সেই রাস্তা দিয়ে যায় না, শয়তান আর এক রাস্তা দিয়ে যায়। শয়তানও ওমরকে এত ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনার ইমাম, তারাবির ইমাম ছিলেন মসজিদ নববীতে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাকওয়া সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহলে তাকওয়া সম্পর্কে জানেন না নাকি? এটা জানানোর জন্য সাআলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইয়ান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আনিত তাকওয়া, তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাকাল, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাল আখাযতা তারিকান যা শাওকিন। হে খলিফা, আপনি কি এমন রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন যেই রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ আছে? আপনি কি এমন রাস্তা দিয়ে হেঁটেছেন যেই রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ আছে, সরু রাস্তা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ফাকালা নাম, হ্যাঁ আমি হেঁটেছি। ফাকালা ফামা আমিলতা ফিহি, এরকম রাস্তায় চলার সময় আপনি কি করেছেন? সরু রাস্তা, দুই পাশে কাঁটাযুক্ত গাছ আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তাসাম্মারতু ওয়া হাযারতু, এরকম রাস্তা দিয়ে চলার সময় আমি সতর্ক হয়ে চলেছি এবং আমি আমার কাপড়কে গুটিয়ে নিয়েছি। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযাকাত তাকওয়া, এইটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ দুনিয়ায় চলতে গেলে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, বিভিন্ন গুনার কাজ আছে। এই গুনার কাজ থেকে যে ব্যক্তি নিজেকে নিজে বাঁচিয়ে রেখেছেন এই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়, আর যে কাজ থেকে বেঁচেছেন ওই কাজকে তাকওয়া বলা হয়। অর্থাৎ দুনিয়ায় চলতে গেলে অনেক গুনাহ, চোখের হেফাজত হয় না, জবানের হেফাজত হয় না, হাতের হেফাজত হয় না, বেরেনের হেফাজত হয় না, পায়ের হেফাজত হয় না, পেটের হেফাজত হয় না। সব গুনাহ থেকে নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমি মুত্তাকি, আমি তাকওয়া অবলম্বন করলাম, আমি তাকওয়া অবলম্বন করলাম। আর গুনাহ থেকে বাঁচতে পারলাম না, আমি মুত্তাকি না, আমি মুত্তাকি না। একদিন একজন আমাকে বলতেছে, লোকটা মারা গেছে, খুব পরহেজগার মানুষ ছিল, অনেক পরহেজগার, তোমরা নামাজ কালাম পড়তো, মাঝে মাঝে পড়তো। আমি যে মাঝে মাঝে নামাজ পড়ে সে পরহেজগার হয় কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়েও পরহেজগার হওয়া যায় না, হজ করে পরহেজগার হওয়া যায় না, উমরা করে পরহেজগার হওয়া যায় না, রোজা রেখে পরহেজগার হওয়া যায় না, তারাবি নামাজ পড়ে পরহেজগার হওয়া যায় না, যাকাত দিয়ে পরহেজগার হওয়া যায় না। পরহেজগার, তাকওয়া পরহেজগার, এইটা হচ্ছে নিজেকে সম্পূর্ণ গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া পরহেজগারি। 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যায় না ভাই, দোস্ত, রোজা রাখলে মুত্তাকি পরহেজগার হওয়া যায় না। নিজেকে সম্পূর্ণ গুনাহমুক্ত না করতে পারলে আমরা মুত্তাকি পরহেজগার হতে পারবো না। সম্পূর্ণ গুনাহমুক্ত করতে হবে। নামাজ নেই, কালাম নেই, তাই মুত্তাকি পরহেজগার। সেই জন্য তাকওয়া পরহেজগার অবলম্বন করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সর্বপ্রকার গুনাহ থেকে আমরা মাহফুজ থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সর্বপ্রকার গুনাহ থেকে নিরাপদ থাকতে হবে, সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, তাহলেই তো হবে আমার সবকিছু, তাহলেই আমার সবকিছু হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খলিফা, উনি একদিন, ওমরের জন্য বডিগার্ড কয়জন থাকতো? ওমরের জন্য বডিগার্ড কয়জন থাকতো? একজনও না, একজনও না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘুমের ভাব হয়েছে, মসজিদ নববী থেকে বাইরে হয়ে এক খেজুর গাছের গোড়ায় মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। খলিফা খলিফা খেজুর গাছের গোড়ায় মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছে। তাদের ভয় ছিল না কেন? তাদের মানুষের জীব জানোয়ারের ভয় ছিল না কেন? তাদের অন্তরের ভিতরে কার ভয় ছিল? আল্লাহ। সেই জন্য আমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় আসে, রবের ভয় আসে, তাহলে মানুষের জীব জানের ভয় এমনি অটোমেটিক বের হয়ে যাবে যে আমাকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ বাঁচানোর মালিক। রবের ভয়, এই ভয়কে বলা হয় তাকওয়া বলা হয়। এই তাকওয়া যখন আল্লাহ রাসূলের কাছে এক লোক জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, তাকওয়া কোথায় থাকে? কি তাকওয়া মুখে থাকে? কোথায় থাকে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা, তাকওয়া কোথায় থাকে? আল্লাহ রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে থাকে, অন্তরে। এখানে আল্লাহর ভয় এখানে থাকে, এখানে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় মুখে না, আল্লাহর ভয় এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়চারি করতেছেন, দেখেন এক রাখাল মেষ চড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল চেনে না, খলিফাকে চেনে না। আর আমাদের দেশের কোনো এমপি মন্ত্রী যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে, এক সপ্তাহ আগে সেই জায়গায় চেকিং মেকিং করে একা তছনছ করে ফেলে না? কুত্তা মুত্তা দিয়ে কত কিছু তছনছ করে ফেলে, যে অমুক মন্ত্রী অমুক এমপি আসবে, অমুক ঘুমরা চুমরা আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ চেনে না, খলিফা। রাখালের সাথে দেখা, রাখালকে বললেন, রাখাল, তোমার তো অনেক ছাগল আছে, একটা ছাগল আমাকে দাও না, দিয়ে দাও। আপনাকে দিয়ে দিলে আমি আমার মালিককে বুঝ দেবো কি? তোমার মালিককে বলো যে বাগে ধরে নিয়ে গিয়েছে, যেহেতু বাগে ধরে তো মাঝে মধ্যে। মালিককে তো বুঝ দিতে পারবো যে বাঘে ধরে নিয়ে গিয়েছে, কিন্তু আমার মালিককে আমি কি দিয়ে বুঝ দেব? আমি আমার মালিককে কি দিয়ে বুঝ দেব? আমি না আমার মালিককে বুঝ দিলাম যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গিয়েছে, আপনাকে দিয়ে দিলাম বাঘে ধরে নিয়ে গেছে, মিথ্যা কথা বললাম, কিন্তু আমি আমার মালিককে কি দিয়ে বুঝ দেব? তাই বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা কুইস, তুমি তাকওয়ার উপরে আছো। একজন রাখালের তাকওয়া দেখেন, একজন রাখালের তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মাথায় আটার বস্তা বহন করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দিতেন। ওমর রাদিয়াল্লাহু শক্তিশালী ছিলেন, কাজে কর্মে সব ক্ষেত্রে শক্তিশালী। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে পায়চারি করতেছেন, ফজরের আগ মুহূর্তে এক ঘরে, বেড়ার ঘরে থাকে মা আর মেয়ে। মা মেয়েকে বলতেছে, মেয়ে আমার, আজকে ছাগলের যে দুধ হয়েছে, এই দুধ বিক্রি করে যে টাকা হবে, এই টাকা দিয়ে আজকে আমাদের চাল ডাল কেনা যাবে না, টাকা কম হয়ে যাবে, দুধ কম হয়েছে। মা মেয়েকে বলতেছে, দুধে একটু পানি মিশাই দাও। তখন মেয়ে বলতেছে, আম্মা, দুধে পানি মিশাবো? বলেন কি? কার খিলাফত কাল চলতেছে জানেন? ওমর খলিফা, এ দেশের খলিফা ওমর। খলিফা ওমর যদি টের পাই যে দুধের ভিতরে পানি মিশিয়েছি, তাহলে আমাদের দুইজনেরই গর্দান চলে যাবে। তখন মা বলতেছে মেয়েকে যে এত রাত্রে ওমর কোথা থেকে আসবে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার ফাঁক দিয়ে সব শুনতেছেন তাদের কথা। এত রাত্রে ওমর কোথা থেকে আসবে? পানি দাও দুধে। মেয়ে বলল, আম্মা, এত রাত্রে দুধের ভিতরে পানি মিশালে ওমর দেখবে না, কিন্তু এত রাত্রে দুধের ভিতরে পানি মিশালে ওমরের রব তো দেখবেন। ওমরের রব তো দেখবেন যে দুধের ভিতরে পানি মিশাচ্ছে। বর্তমান কি দুধের ভিতরে পানি মিশাই? হ্যাঁ, দুধের ভিতরে পানি মিশাই না, পানির ভিতরে দুধ মিশাই। দুধের ভিতরে এখন পানি মিশাই না, পানির ভিতরে দুধ মিশাই। আপনি দুধ কিনবেন, কি পাইনসা পাইনসা ভাব, খাওয়াই যায় না, মজাই পাওয়া যায় না, মজাই নাই। যাই হোক, একে বলা হয় তাকওয়া।
একজন রাখালের তাকওয়া, একজন গরিব অসহায়ের তাকওয়া দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে চলে আসলেন, সকালে সোর্স পাঠালেন, যাও মা মেয়েকে ধরে নিয়ে আসো আমার কাছে। মা মেয়েকে আনা হলো, মাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি তোমার মেয়েকে দুধে পানি মিশাতে বলেছিলে কেন? খলিফা, আপনি টের পেয়ে গিয়েছেন, কি পেলেন কিভাবে এগুলি? বলো কেন পানি মিশাতে বলেছিলে? খলিফাতুল মুসলিমিন, আমরা খুব গরিব অসহায়, আমার স্বামী নাই, সংসার আমরা দুইজন, আমি আমার মেয়ে। আজকে যে দুধ হয়েছিল, দুধ বিক্রি করে যে টাকা হবে, এই টাকাতে আমাদের সংসার চলবে না, তাই দুধের ভিতরে পানি মিশানোর কথা বলেছিলাম। কিন্তু আমার মেয়ের তাকওয়া পরহেজগারি, আমার মেয়ে আমাকে বলল যে খলিফা ওমর দেখবে না, কিন্তু ওমরের রব তো দেখবে, তাই আর দুধের ভিতরে পানি মিশাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরিব অসহায় এই মহিলাকে প্রস্তাব দিলেন যে তোমার মেয়ের তাকওয়া পরহেজগারি দেখে আমি এত হতভম্ব হয়েছি যে অভাবের সময়ও তাকওয়া পরহেজগারি এত বেশি। আমি প্রস্তাব দিচ্ছি, আমার ছেলে আব্দুল্লাহ তোমার মেয়ের সাথে আমার বিবাহ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহর সাথে ওই অসহায় গরিব অসহায়ের মেয়েকে বিবাহ দিলেন। কি দেখে? কি দেখে? টাকা পয়সা দেখে। বর্তমান তো বিবাহ হয় টাকা পয়সা দেখে আর চামড়া দেখে, আর কিছু না। দেখে টাকা পয়সা কি আছে আর চামড়া কেমন আছে, চামড়া লাল না কালো, এই দেখে। কিন্তু আমরা তো তাকওয়া পরহেজগারি দেখে ছেলে মেয়ে বিয়ে দিই না। তাকওয়ার অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেরকম ভয় করার দরকার সেরকম ভয় করো। শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুখে থাপড়াই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলে হলো এটা? এটা তওবা না, তওবা অন্তর থেকে হতে হবে। সেই জন্য ইনশাআল্লাহ রমজানের আর যে কয়দিন আছে আমরা তাকওয়া পরহেজগারি অর্জন করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রোজার সব থেকে বড় হাসিল, সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তাকওয়া যতক্ষণ পর্যন্ত অর্জন না করব ততক্ষণ পর্যন্ত আমি আপনি সফল কাম হতে পারবো না। তাকওয়া আল্লাহর ভয়, যেখানে থাকি না কেন, পানির নিচেই থাকি আল্লাহর ভয়, রুমের ভিতরে থাকি আল্লাহর ভয়। সেই জন্য আল্লাহ রসুল, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো তাহলে তুমি সব থেকে বড় আবেদ। সব থেকে বড় আবেদ হতে হলে, ইবাদত গুজার হতে হলে তোমার লম্বা চওড়া ইবাদত বন্দেগীর দরকার নাই, তুমি আগে গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সব থেকে বড় আবেদ হবে। আর যদি গুনাহ থেকে বেঁচে না থাকো, গুনার কাজও করো, ইবাদত বন্দেগী করো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন চাষ পড়ো, সব কিছু করো, দান সদকা করো, তাহলে তুমি আবেদ হতে পারবে না, ইবাদত গুজার বান্দা হতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাকুন আ'বুদান নাস, তাহলে তুমি মানুষের ভিতরে সব থেকে বড় ইবাদত গুজার লোক হবে, সব থেকে বড় আবেদ লোক হবে। সেজন্য ইনশাআল্লাহ আমরা আজকের থেকে নিয়ত করি হারাম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। যত রকমের হারাম আছে সর্বরকমের হারাম থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের মসজিদে ঈদ উল ফিতরের জামাত হবে ইনশাআল্লাহ সকাল 8টায়। ঈদ উল ফিতরের জামাত হবে সকাল কয়টায়? অনেক আগে হুজুর তাড়াতাড়ি হয়ে যায়, 10টা হলে ভালো হয়। ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়েন নাই, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, তার জন্য কেন ঈদ উল ফিতরের নামাজ হবে? ঈদ উল ফিতরের নামাজ তো ওয়াজিব, আর ফজরের নামাজ কি? যার ফরজ নাই তার ওয়াজিব নিয়ে টানাটানি কিসের? গত বছর আমাকে বলছে, হুজুর এত আগে আগে ঈদের নামাজ দেন, ঘুম ভাঙ্গে না তো অনেকের। আর যাদের ঘুম ভাঙ্গে না তাদের দরকার নাই, এটা
যাদের ঘুম ভাঙে তাদের ঈদের নামাজ পড়ার দরকার নাই। ঈদের নামাজ কাদের জন্য? ঈদের নামাজ কাদের জন্য? ঈদের নামাজ, ঈদ, ঈদ মানে খুশি। এই খুশি, আনন্দ খুশি, এই উৎসব পালন করবে কারা? যারা 1 মাস সিয়াম সাধনা করেছে। কিন্তু যারা অসুস্থ তাদের কথা আলাদা। আমি সুস্থ থেকেও রোজা রাখছি না, আমার জন্য ঈদ না। ঈদের দিন পুরাতন কাপড় পরব, লজ্জা লাগে। আপনার এটা লজ্জা থাকা দরকার ছিল না যে রোজা না রেখে আপনি ঈদগাহে এসেছেন? এইটা তো সব থেকে বড় লজ্জার ব্যাপার। রোজা না রেখে ঈদগাহে আসা, এটা সব থেকে বড় লজ্জার ব্যাপার। পুরাতন কাপড় পরা এটা কোনো লজ্জার ব্যাপার না। সেই জন্য যে কয়দিন আছে ইনশাআল্লাহ আমরা রমজানের যে হক আছে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আর যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে তারা সাদকায়ে ফিতর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ঈদগাহে আসার আগেই। আর যাদের উপর সাদকায়ে ফিতর ওয়াজিব না, নফল, তারাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেন যে এই ফিতরা দিলে কি হয়? 1 নাম্বার, তুহরা সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাসি। এই সাদকায়ে ফিতর দিলে, রোজা রাখা অবস্থায় বিভিন্ন মানুষ খারাপ কথা বলে, অশ্লীল কথা বলে, এই সাদকায়ে ফিতর দিলে এই রোজাটা পবিত্র হয়ে যায়। রোজাটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। সেই সাদকায়ে ফিতর দেবো তো ইনশাআল্লাহ। যাদের উপর ওয়াজিব না তারাও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সাদকায়ে ফিতর এই বছর কত? 110 টাকা। এটা আমার মতো গরিবের জন্য। 110 টাকা আমার মতো গরিবের জন্য। আর যারা ধনী, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তারা 3000 টাকা দিয়ে দিন, ভালো হবে। আর যে গরিব, আমি মুয়াজ্জিন, খাদিম, আমরা যারা আছি, আমাদের জন্য এগুলি সর্বনিম্ন এটা। আর যারা ধনী, টাকা পয়সা আছে অনেক, বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের জামানায় 5 রকমের এরকম সাদকায়ে ফিতর দেওয়া হতো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমাদের মসজিদে ঈদুল ফিতরের জামাত কয়টায়? সকাল 8টায়। বলে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার যে কয়টা আছে এগুলি রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।